আজ আমরা রান্না করব জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। এই যে মরিচটা একটু বেশি নিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। কাঁচা মরিচ আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, কাঁচা জিরা বাটা। আমরা একটু দিব লবণ, এক চামচ করে। যখন চিংড়ি মাছটা এমন লাল লাল হবে তখন আমরা এর মধ্যে এই যে হাফ কাপের একটু কম একটু পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে এটাকে আবার একটু রান্না করব। ওটা তো চিংড়ি মাছ তো সব খুব অল্প সময় লাগে, চিংড়ি মাছটা খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে। যখন চিংড়ি মাছটা হয়ে যাবে রেসিপি, তখন আমরা জালি কুমড়াটা দিব। চিংড়ি মাছটা এখন এই পর্যায়ে আসছে। এরকম চিংড়ি মাছটা এরকম যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে জালি কুমড়াটা দিয়ে দেবো, পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া। এবার জালি কুমড়াটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে এটাকে মশলার সাথে কষানো চিংড়ি মাছের সাথে সুন্দর করে মিক্সড করবো। মশলার সাথে মেশানো হয়ে গেল। এখন আমরা এটাকে ঢেকে দিব। সুন্দর করে ঢেকে দিব। 10 মিনিট পরে এসে আমরা দেখবো জালি কুমড়া এবং চিংড়ি মাছের কি অবস্থা। নাড়া দিয়ে দিতে হবে। অনেক পানি বের হবে জালি কুমড়া থেকে, সাধারণত অনেক পানি বের হয়। কুমড়া, লাউ এই জাতীয় সবজি থেকে পানি বের হবে। এই যে আর কি। তো এটা হয়ে যাক, কষানো হওয়া পর্যন্ত আমরা এখন যেহেতু ভালো করে মিক্সড হয়ে গেছে আমাদের মশলা, চিংড়ি মাছ, জালি কুমড়া, এই কারণে আমরা এখন চুলার আঁচটা একটু কমিয়ে কষাবো। আমরা আবার ঢেকে দিব। আমরা আবার 10-15 মিনিট লাগবে না, 10 মিনিট পরে এসে আবার দেখবো পর্যায়ে আসছে। এখন আমরা এক মগ পানি এর মধ্যে দিয়ে দিব। এই যে 1 চামচের পরিমাণ ভাজা জিরার গুঁড়ো উপরে ছিটিয়ে দিব। একটু ঝালঝালি হবে, চিংড়ি দিয়ে রান্না করা ঝাল একটু জালি কুমড়া ভালোই লাগে মুখে খেতে। এই যে আমাদের হয়ে গেল মজাদার চিংড়ি আর জালি কুমড়ার রেসিপি। একটু ঝাল ঝাল, খুবই টেস্টি হবে নিশ্চয়। চিংড়ি ও জালি কুমড়ার রেসিপি বেশ ঝাল ঝাল, খেতে খুবই মজা হবে। নিশ্চয়ই আপনারা ঠিক একই রকম ভাবে আমি যেভাবে দেখিয়েছি রান্না করে খাবেন এবং খুব মজা পাবেন। কমেন্টসে জানাবেন আপনাদের রান্না কেমন হলো। ধন্যবাদ সবাইকে। আমার ছোট ছেলে অলরেডি সে হচ্ছে একটু খেয়ে চেক করার চেষ্টা করছে কেমন হয়েছে, যদিও ঝাল পছন্দ করে।